না, এই বছর আমাদের বাড়িতে কেউ কার্তিক রেখে যায়নি, আমরা নিজেরাই কার্তিককে নিয়ে এসেছিলাম। আসলে বিয়ের প্রথম বছর শ্বশুরবাড়িতে কার্তিক ফেলেছিল, তো সেই প্রথম বছর আমরা শ্বশুরবাড়িতেই কার্তিক পুজো করেছিলাম। দ্বিতীয় বছর অসুচের কারণে কার্তিক পুজো করা হয়নি, আর এটা ছিল আমার চতুর্থ বছর কার্তিক পুজো। গত বছর ধরে আমি ডিসাইড করি আমি নিজের কাছেই কার্তিক পুজো করব, কারণ প্রত্যেকবার তো অত দূর শ্বশুরবাড়িতে যাওয়া সম্ভব হয় না। এই মতো সকাল সকাল লেগে পড়েছি পুজোর কাজে। আসলে এখানে কার্তিক পুজোটা মেনলি রাত্রের বেলায় হয়। আমি এখানে এসে জানলাম কার্তিক পুজো নাকি 4 প্রহরের পুজো, তাই 1 প্রহরে 4 প্রহর তো সবার পক্ষে সম্ভব হয় না, তাই 1 প্রহরে 4 প্রহরের পুজো করে নেয়। এই পুরোহিতের কথা মতো আমি সব কিছু জোগাড়যন্ত্র করে ফেলেছিলাম, আর আস্তে আস্তে শুরু করছিলাম। যেহেতু রাত্রেবেলা পুজো, তাই বিকাল থেকেই লেগে পড়েছিলাম ভোগ রান্নার কাজে। যেহেতু পুরো কাজ, সমস্ত কাজটাই আমাদের একা হাতে করতে হবে, এই যে আমি আর আমার কর্তামশাই লেগে পড়েছিলাম। ও আমাকে হেল্প করে দিচ্ছিলো, কারণ একা তো সম্ভব না, আমরা দুজনে মিলেই করছিলাম। এর আগের বছর পণ্ডিতজির কথা শুনে আমি অনেক রাতেই কার্তিক পুজো করেছিলাম, কিন্তু এই বছর আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই পণ্ডিতজিকে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি করলে খুবই ভালো হয়। তো পণ্ডিতজি বলেছিল যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ততটা তাড়াতাড়ি আসবো। এর জন্য একটু তাড়াতাড়ি আমরা জোগাড়যন্ত্র করছিলাম, যদি পণ্ডিতজি তাড়াতাড়ি চলে আসে। এর আগের বছর যখন এখানে ডিসাইড করি যে আমরা এখানেই কার্তিক পুজো করব, তখন একটু নার্ভাস ছিলাম, কারণ শ্বশুরবাড়িতে যেই নিয়মে কার্তিক পুজো করেছিলাম এখানে তার টোটালি আলাদা। মানে পণ্ডিতজি অনেকটাই হেল্প করেছিল, তো এর আগের বছর অনেকটাই নার্ভাসের সাথে আমরা কার্তিক পুজো আয়োজন করেছিলাম। বাট এই বছর অনেকটাই ছিল, কারণ এর আগের বছর তো অনেকটাই শিখে নিয়েছিলাম, তো এই বছর ফাটাফাটি হয়ে গেছিলো। তো ঝটপট আমরা সব জোগাড়জান্তি করে এবার হলো রেডি হওয়ার পালা। বাড়িতে পুজো বলে কথা, একটু সুন্দর করে তো রেডি হতেই হবে। হ্যাঁ, বেশি কিছু সাজিনি, জাস্ট একটুখানি শাড়ি আর একটু গয়না পরেছিলাম। আসলে বললাম না শরীরটা একটু খারাপ, আর তার মধ্যে সকাল থেকে এই যে আয়োজন করে রাত অবধি উপোস করে থাকা একটুখানি টাফ ছিল। হ্যাঁ, কার্তিকের মতো সন্তান আমি পাবো কিনা জানি না, কারণ অতটা যোগ্য আমার আছে কিনা আমি জানি না যে ভগবান তুল্য কাউকে আমি সন্তান হিসাবে পাবো। তবু এইটুকুনি আশা যে ভগবানের কৃপায় যেন আমি, কার্তিক ঠাকুরের কৃপায় যেন আমার ঘরে একটা সুস্থ সবল সে ছেলে হোক মেয়ে হোক যেন আসে। যে কথা বলতে বলতে ব্রাহ্মণ চলেও এসেছে আর পুজোও শুরু করে দিয়েছে। কার্তিক পুজোর মেইন যেটা হলো সেটা হলো এই যজ্ঞটা মেনলি রাতেই করে। আমার বাড়িতে রাতেই হচ্ছিলো, কারণ এই যজ্ঞটা যখন হচ্ছিলো তখন মোটামুটি ঘড়িতে প্রায় 12টা সাড়ে 12টা বাজে। দেখতে পেলে যজ্ঞের ছকটা কত সুন্দর করে সাজিয়েছে। ওম ভূ স্বাহা ইদং ভূ, ওম ভুব স্বাহা ইদং ভুব, ওম স্বাহা ইদং স্ব, ওম ভূর্ভুবঃ স্বাহা। ফাইনালি পুজো কমপ্লিট। তখন ঘড়িতে প্রায় 1টা কিংবা 1:30 বাজে, তখন আমাদের পুজো কমপ্লিট হলো। তখনও কিন্তু আমাদের এখানে আশেপাশে পুজোয় তখনও বসছে। আমি বললাম না এখানে অনেক রাতে পুজো হয়, সারা রাত ধরেই পুজো হয়। এই যে পুজো শেষে এবার প্রসাদগুলো সবাইকে দেবো বলে বাড়ছিলাম। অ্যান্ড এটা ছিল নেক্সট দিন ঘট নাড়াতে এসেছিলো, তারপরের দিন ঘরটা নাড়িয়ে দিয়েছে, যেটা তারপরেই আমি ঘরটা এখান থেকে তুলতে পারবো।